আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে 11:30। এখন গুড মর্নিং বলা যাবে না, আমি ভিডিওটা এখন থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে রোববার 25শে মে। সকালবেলা সমস্ত কাজ করে নিয়েছি। কাজ ছেলেকে পড়ানো হয়ে গেছে, পড়িয়ে এখন ভাত বসাবো। এই দেখো হাঁড়িতে হচ্ছে চালটা ধুয়ে চালটা ভিজিয়ে রেখেছি, আর এখান দিয়ে মাংসটা এখন মেখে রেখে স্নান করতে যাবো। আগে স্নান টান করে এসে পুজো দিয়ে তারপর রান্না বসাবো। চলো দেখতে থাকো। স্নান করে রান্না বসাতে যাব, তখন আমার হাজব্যান্ড চলে এসছে অফিস থেকে। আমাকে তো ফোনও করেনি, আমি জানিও না। যাই হোক, আমি তাড়াতাড়ি করে আমি কি করলাম, যেহেতু আমরা মাংস আর ভাত করতাম, আমি আর ছেলে খেতাম। তারপরে বাজারে গেলাম, বাজারে গিয়ে একটুখানি আম আনলাম আর হচ্ছে একটু সবজি আনলাম। ততক্ষণে কিন্তু বৃষ্টি ভালোই হচ্ছিল। তখন বেলা বাজে ওই 1টা নাগাদ। যেহেতু এসছে, এখন শুধু মাংস ভাত দিলে হবে না, তাই জন্য একটু উচ্ছে আনলাম, একটু আলু আনলাম, আর হচ্ছে বিকালের জন্য একটু বিস্কিট আনলাম। আমার ছেলের জন্য একটা বর্নভিটা বিস্কিট আনলাম। যাই হোক, এই ডিম এগুলো আনলাম, আর দুধও এনেছিলাম 1 প্যাকেট। দুধটাকে একটু গরম করে নিলাম। এখান দিয়ে মাংসটা তো স্নান করার আগে ম্যারিনেট করাই ছিল, দেখলে তোমরা। আর আমার বরকে বললাম যে তুমি স্নান করে এসছো, তাহলে একটু ছাতু মুড়ি খাও। না, খাবে না, সে ভাত খাবে বলে বসে রয়েছে। আর যাই হোক, দেখো আলুটা ভেজে নিয়েছি। আলুটা ভেজে এখান দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি। আর মাংসটা তো ম্যারিনেট করা ছিল, তোমরা দেখলে। আর এখান দিয়ে আমের টক হয়ে গেছে, আগে আমের টকটা করে নামিয়ে নিয়েছি। আর এখান দিয়ে দেখো উচ্ছে আলু সিদ্ধ মেখে নেব, মেখে ওদের ভাতটা দিয়ে দেবো। এখান দিয়ে কুকুরের ভাতটা আমি আগে কী করলাম, ডগির ভাতটা আগে ওটা ঠান্ডা করতে গেলাম। ওরও খিদা পেয়ে গেছে, ডগিটারও, আর আমার ছেলেরও খুব খিদা পেয়েছে। এখান দিয়ে ওরা টিভি দেখছে, আমি তোমরা টিভি দেখে নাও। সিনেমা দেখছিল একটা, কি হিন্দি সিনেমা। আর এই দেখো দুজনের ভাত বেড়ে দিয়েছি। আর এখানে উচ্ছে আলু সেদ্ধও দিয়েছি, আমার ছেলেকেও একটু দিয়েছি। মাংসটা হয়ে এসছে, তাও মনে হচ্ছে আজকে তাড়াতাড়ির জন্য মনে হচ্ছে একটুখানি কাঁচা কাঁচা রয়েছে, এরকম মনে হচ্ছে, সিদ্ধ হচ্ছে না। আর এখান দিয়ে আমিও ওদের খাইয়ে দিয়ে আমিও নিজেও একটু ভাত নিয়ে তাড়াতাড়ি করে বসে পড়লাম। কেন প্রায় 2:30 বেজে গেছে, কেন এত বেলায় খাই না, 2:30-3টে বেজে গেছে। আর আমার বর কী করেছে, খেয়ে টেয়ে শুয়ে পড়েছে। আমার ছেলে আমার পাশে বসে রয়েছে, সে টিভি দেখছে। আমি বলছি যাও পাপার কাছে গিয়ে শোও না, আমার পাশেই বসে থাকবে। আমি যতক্ষণ না শুতে যাব ততক্ষণ শোবে না। তা আমার তখন ভাত টাত খেয়ে এখনও রান্নাঘর পরিষ্কার করবো, গুছাবো, তারপরে তো যাব শুতে। না, ও আমার পাশে বসে বসে সেই টিভি দেখে যাচ্ছে আর পাশে বসে থাকবে। আর দেখো, আর একটুখানি মাংস রেখে দিয়েছিলাম। আমাকে সকালেই বলছিল আমার ছেলে যে মা খিচুড়ি খাবো সকালবেলা। যে না, খিচুড়ি করবো না সকালবেলা, যদি বাবা রাতে আসে, যেহেতু ওর বাবা খুব ভালোবাসে খিচুড়ি খেতে, তাই বিকালেই করব। যাই হোক, এখন এই দেখো কত বাসনপত্র বেরিয়েছে, বাসনগুলো সব পরিষ্কার করে নেব, মেজে ঘষে নেব। আর একটা লিকুইড বানিয়েছি, এটা দিয়ে পরিষ্কার করি আমি। আর এখান দিয়ে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আগে ঝাড়টা দিয়ে নিচ্ছি একবারে। বিকালের কাজটাও আগিয়ে রাখছি। বিকালের কাজটা আগে রাখলে অনেকটা সুবিধা হয়। আর দেখো এখানে হচ্ছে আমার এখন সব পরিষ্কার, সব ক্লিন হয়ে গেছে। এবার তখন 4টে বেজে গেছে মোটামুটি, তখন বাইরে ভালোই হাওয়া দিচ্ছে মোটামুটি, আর বৃষ্টি তো কন্টিনিউ হয়েই যাচ্ছে। দেখো আমি একটু জানলার কাছে যাব, ঘেমে গেছি, চুল টুল একদম ভিজে গেছে, এত গরমও লাগছিল। গরমটা কমছে না, গরম যেই কে সেই আছে। আর দেখো জানলাটা সবে খুলেছি, আর এমন হাওয়া দিয়েছে, বাইরে ভালোই হাওয়া দিচ্ছে। আর দেখো আমি বোতল সেই মেজে রেখে, আমি জানলাটা বন্ধ করে রেখেছিলাম, বোতল টোতল একটু মেজে রেখেছি। যেই খুলেছি জানলাটা, অমনি দেখি সব বোতল সব পড়ে গেছে। আর এই দেখো সন্ধ্যার সময় একটু ঘুমিয়ে নিয়েছিলাম, সন্ধ্যার সময় চলে আসলাম। আর এই দেখো আমার ছেলেকে দুধ আর বর্নভিটা বিস্কুটটা দিয়েছি, আর আমরা একটু দুধ চা খাবো, তাই আগে চা পাতা দিয়ে আগে জলটাকে ফুটিয়ে নেব। আর আমি দুধ চা করলে লিকারটা এরমভাবে আগে চা পাতা দিয়ে আগে কড়া করে নিই,
তারপরে দুধটা দেব, মানে আগে লিকারটা একটু ভালো করে ফুটবে, তারপরে দুধটা দেব। আর হচ্ছে দেখো দুধটা দিয়ে দিয়েছি। দুধ চায়ের কালারটা দেখবে কত ভালো আসে। আর আমি দুধ চায়ের চিনিটা পরে দিই, এর মধ্যে এখন একটা লবঙ্গ দিয়ে দেবো। আর চিনিটা দিয়ে বেশিক্ষণ ফোটাই না, দিয়ে দেখো নামিয়ে দিয়েছি। নামিয়ে দিয়ে নিয়ে গেছে, বর ঘুমাচ্ছে। যাই হোক, ওকে ডেকে তুললাম যে চা তো হয়ে গেছে, চাটা পুরো ঠান্ডা হয়ে যাবে। আর যেই রেখেছি আমাদের কুকুরটা দেখো লাফিয়ে আসবে এসে ও খাবে। দেখো রাত্রের মানে খিচুড়ি বানাতে চলে গেছি রান্নাঘরে, আর বানিয়ে নিয়ে তাড়াতাড়ি করে, গরমও লাগছে আর হচ্ছে তাড়াতাড়ি করে দেখো আমি কি করেছি, ডালটা আগে একটু মুগ ডালটা ভেজে নিয়েছি, তারপরে চাল আর ডাল একবারে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর বেশি লঙ্কা দিইনি, ছেলে তো খাবে, তাই জন্য 2টো লঙ্কা দিয়েছি, আর ওর মধ্যে একটা আলু দিয়েছি, যেহেতু আমি আলু খাই না। আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর ফোড়ন দেবো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর হচ্ছে সাদা জিরে, আর আদা পেস্ট করে রেখেছি, জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো অল্প করে। আর হলুদটা হচ্ছে আমি যখন খিচুড়িটা মানে যখন না এসে বন্ধ করব, মানে কখন বলো তো, যখন হচ্ছে মানে খিচুড়িটা হাফ মানে হয়ে আসবে, তখন একটা বাটি করে একটু জলের মধ্যে একটু 1 চামচ হলুদ দিয়ে তারপরে দিয়ে ওভাবে দিই, নাহলে না শুধু হলুদ দিলে না দলা দলা হয়ে যায়। আর এই দেখো কড়াইতে তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা দেওয়ার পর এবার হচ্ছে যা পেস্ট ইসে করা আছে মশলাগুলো, আদা জিরা আর ধনে মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ বেরাবে, কাঁচা গন্ধটা দিলে ভাল লাগবে না। এবার হচ্ছে গ্যাসটা একটু ধরিয়ে দেবো, আর না হলে তখন গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, নাহলে বেশি যদি ফুটতে থাকে তাহলে খিচুড়িটা বেশি গলে যাবে। আর সেভাবে মেপেই দিয়েছি জলটা, মানে কি ধরো 1 কাপ গোবিন্দভোগ চাল মানে ডাল নিলে আর 2 কাপ গোবিন্দভোগ চাল নেব, সেই হিসাব করে জলটাও হচ্ছে তোমার 4 কাপের মতন, 4 কাপ 5 কাপ জল দিতে পারো। যাই হোক, আর আমরা না বেশি ঘনটা খাই না, একটুখানি ঝোলা ঝোলাটা হবে সেটাই ভালো লাগে। মানে একদম যে মানে টাইট হয়ে যায় সেটা ভালো লাগে না, এরকম হালকা মানে ঝোলা ঝোলা হবে সেটাই ভালো লাগে। আর এবারে হচ্ছে কড়াইয়ের যে মশলাটা সেটা ঢেলে দিয়েছি। দেখো গ্যাসটা হচ্ছে একদম সিমে করা। আর এর মধ্যে এখন নুন চিনি পরিমাণ মতন মিশিয়ে দেবো। এই দেখো খিচুড়িটা পুরো প্রায় হয়ে এসছে, চালটা মানে একদম গলে যাবে, একদম গলবেও না, আর ডালটা একটু গোটা গোটা থাকবে, সেটাই ভালো লাগে। এই দেখো খিচুড়িটা প্রায় হয়ে গেছে। আর এর মধ্যে এখন নুন আর চিনিটা একটুখানি আমরা মিষ্টি মিষ্টি খাই, তাই ছেলের জন্য ঝাল দিতে পারলাম না, একটু খিচুড়িতে ঝাল দিলেও ভালোই লাগে। আর নুন মিষ্টিটা পরিমাণ মতো দেখো, মিষ্টিটা হচ্ছে মিষ্টি না দিলে খেতেই পারবো না, একটু মিষ্টি বেশি করে দেবো, আর একটু ঘি দেবো বেশি করে। এই দেখো 1 চামচ অল্প ঘি দিয়েছি, কেন বেশি আবার আমার বর ঘি অবশ্য পছন্দ করে না। আর এখান থেকে না অল্প করে দুধ ছিল, ওই সকালে দুধ এনেছিলাম, দুধ চা করলাম, আর একটুখানি সুজি করে দিলাম, কেন খিচুড়ির পর না একটু মিষ্টি মিষ্টি খেতে চাই, একটু পায়েস বানালে ভালো হতো, কিন্তু আর পায়েস বানাইনি। একটু সুজি করে নিয়েছি দুধটা দিয়ে, পুরো দুধটা দিয়ে একটু এলাচ দিয়ে দিয়েছি এটার মধ্যে, আর ঘি দিয়ে সুজিটা করেছি, ওটার মধ্যেও ঘি দিয়েছি, আমার বর জানে না। যাই হোক, কেন বেশি ঘি হলে পছন্দ করে না। এই দেখো, আর হচ্ছে আমার ছেলেকে মাংসটা দিয়েছি, অল্প করে খিচুড়ি দিয়েছি, আর আমার বরকে একটা মাংস দিয়েছি। যাই হোক, আর হচ্ছে দেখো এটা হচ্ছে সে আচার বানিয়েছিলাম, সে আচার অল্প করে রয়ে গেছে, সেই আচারটা মাঝে সাঝে খাই, কিন্তু চাটনিটাই বেশি খাই আমরা, আমের চাটনি। আচারটা এই যে চাটনি তো সকালে খাওয়া হয়ে গেছে। দেখো এখন বাজে সেই 12:30 মতন মনে হচ্ছে। আর দেখো বাইরে ওয়েদারটা ঝড় দিচ্ছে, দেখো না 12:30 না, 12টা মতন 12টা বাজতে যাচ্ছে। যাই হোক,